আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি 2026 সালের চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 3 পৃষ্ঠা হচ্ছে 47-এর 1 ও 2 নং অঙ্কের সমাধান করব। চলো তাহলে আমরা প্রথমে দেখি 1 নং অঙ্কগুলো কী কী আছে। 1 নং অঙ্কে বলা আছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই, অর্থাৎ এখানে 4টা অপশন দেওয়া আছে। এই 4টা অপশনের মধ্যে যে কোনো একটা সঠিক, যেটা সঠিক হবে সেটার পাশে টিক চিহ্ন দিব। এবং এই সঠিক চিহ্নগুলো পরীক্ষা খাতা কীভাবে লিখতে হয় সেগুলো আমি তোমাদের দেখাবো। তবে যেহেতু এগুলো গুণ সম্পর্কিত অধ্যায়, সেহেতু আমি তোমাদের প্রথমে গুণক এবং গুণফল সম্পর্কে তোমাদের বিস্তারিত ধারণা এখন দিব। মনে করো 12 সাথে আমরা গুণ করলাম 5, 12 সাথে 5 গুণ করলে 5 12 60 হয়। এই যে 60 হইল, এখানে এই যে প্রথম যে সংখ্যাটা আছে, এই প্রথম সংখ্যাটার নাম হচ্ছে গুণ্য। তারপর পরের যে সংখ্যাটা আছে সেটার নাম হচ্ছে গুণক। তারপর এই যে সমান চিহ্নের পরে যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে গুণফল। অর্থাৎ আমাদের এই যে গুণ করার ক্ষেত্রে প্রথম যে সংখ্যাটা থাকবে সেটাকে বলবে গুণ্য, তারপরে সংখ্যাটা থাকবে গুণক, আর সমান চিহ্নের পরে যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে গুণফল। এখন কথা হচ্ছে যে গুণ্য কাকে বলে। যে গুণ্য হচ্ছে সংখ্যা হচ্ছে যাকে গুণ করা হয়, যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে। অর্থাৎ গুণ্য বলা হয় যাকে বা যে সংখ্যাকে, যেটাই বলো। আমরা যদি এই যে 12কে কিন্তু গুণ করতেছি, 5 দ্বারা 12কে গুণ করতেছি, এই যে 12কে গুণ করতেছি, অর্থাৎ যাকে বা যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে। তাহলে গুণ্যের সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে। তাহলে আমরা এখন গুণক কাকে বলে, চলো তাহলে গুণকের সংখ্যা দেখি। গুণকের সংখ্যা হচ্ছে যে সংখ্যা দ্বারা, কারণ 5 দ্বারা কিন্তু 12-এর সাথে গুণ করা হয়েছে, তাহলে আমরা লিখব যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে গুণক বলে। অর্থাৎ যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে গুণক বলে। তাহলে এটা তোমরা যদি এই যে এখানে সংখ্যাটা আছে, এই সংখ্যাটা কেন্দ্র করে তোমরা কিন্তু সংখ্যা নির্ধারণ করতে পারো। অর্থাৎ যাকে বা যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে, যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে গুণক বলা হয়। তাহলে গুণফল কাকে বলে? গুণফলের সংখ্যা হচ্ছে গুণ্যকে গুণক দ্বারা, গুণ্যকে গুণক দ্বারা গুণ করে যে ফল পাওয়া যায় গুণ্যকে গুণক দ্বারা গুণ করে যে ফল পাওয়া যায় তাকে গুণফল বলে। আশা করি গুণ্য, গুণক এবং গুণফলের সংজ্ঞা তোমরা বুঝতে পারছো। আমরা এখন গুণ্য, গুণক, গুণফলের সূত্রটাও শিখে নিব যাতে কাজে লাগে। আমরা যদি গুণ্য সূত্র নির্ণয় করতে যাই তাহলে কিভাবে গুণ্য, মনে করো এখানে 12 সংখ্যাটি এখানে নাই, 12 সংখ্যাটি কীভাবে আনবো? আমরা এই 60কে 5 দ্বারা ভাগ করব, অর্থাৎ গুণফলরে গুণক দ্বারা ভাগ করলেই গুণ্য বের হবে। 60 সংখ্যাকে যদি 5 দ্বারা ভাগ করি তাহলে আমরা হয় 12, এই যে 12 হয়। অর্থাৎ গুণফলকে গুণক দ্বারা ভাগ করলেই গুণ্য বের হয়। তাহলে গুণ্য নির্ণয় সূত্র হইল গুণফল ভাগ গুণক। এখন তাহলে আমরা গুণ্য নির্ণয় সূত্র বুঝে ফেললাম। আমরা এখন গুণক নির্ণয় সূত্র আমরা জানব, গুণকটা কীভাবে বের হবে। চলো তাহলে প্রথমে উপরে আমরা দেখি, মনে করো 5 নাই, এই সংখ্যার মধ্যে 5 নাই, তাহলে গুণফল আছে, গুণ্য দেওয়া আছে, তাহলে এই গুণক কীভাবে বের হবে? আমরা জানি এই 60কে 12 দ্বারা ভাগ করলেই গুণক বের হবে।
60 যদি আমরা 12 দিয়ে ভাগ করি ভাগফল হয় 5, এই যে 5 এখানে আছে। তাহলে আমরা কি করব, গুণক সমান গুণফল ভাগ গুণ্য। তাহলে গুণকের সূত্র হচ্ছে গুণফল ভাগ গুণ্য। এখন আমরা গুণফল নির্ণয়ের সূত্র জানব। গুণফল নির্ণয়ের সূত্র একদম সহজ। আমরা গুণফল নির্ণয়ের সূত্র একদম সহজ কিসের জন্য? কারণ এই গুণ্যরে গুণক দ্বারা গুণ করে যে ফল পাওয়া যায় সেটাই গুণফল। তাহলে এর সূত্র হলো গুণ্য গুণ গুণক। তাহলে গুণফলের সূত্র হচ্ছে গুণ্য গুণ গুণক। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে গুণ্য গুণক এবং গুণফল প্রথমে আমি চিহ্নিত করলাম, তারপর তোমাদের এগুলো সংজ্ঞা দিলাম, তারপর এইগুলোরই সূত্র আমি বের করে তোমাদের বুঝিয়ে দিলাম। চলো তাহলে আমরা এখন 1 নং অঙ্কের সমাধান করি। চতুর্থ শ্রেণীর গণিত বই 47 পৃষ্ঠার 1-এর 1 নং অঙ্কে বলা আছে ৯৭০০ গুণ ১০০ সমান কত? অর্থাৎ ৯৭০০ সাথে যদি ১০০ গুণ করি তাহলে কত হবে সেটা বের করতে বলছে। চলো তাহলে আগে আমরা রাফ খাতায় সেটার সমাধান করি। আমরা এখন ৯৭০০ সাথে ১০০ গুণ করব। এই গুণটা দেখো আমরা করতেছি, 0 সাথে 0 গুণ করলে 0 হয়, এই 0 সাথে 0 গুণ করলে 0 হয়, 0 সাথে 7 গুণ করলে 0, 0 সাথে 9 গুণ করলে 0। এখন আমরা দ্বিতীয় ক্ষেত্রে আরেকটা 0 দিব। এখন এই 0 দেয়া এই 4টা সংখ্যারে গুণ করব। 0 0 0 0 0 0 7 0 0 9 0 0। এখন 0 দেব কটা? 2টা। এখন 1 দেয়া এই 4টাকে গুণ করব। 1 0 0 1 0 0 7 1 7 9 1 9। এখন আমরা কি করব, এইগুলো যোগ করব। 0 সাথে 0 যোগ করলে 0 হয়, 0 সাথে 0 যোগ করলে 0, 0 সাথে 0 যোগ করলে 0, 0 সাথে 0 যোগ করলে 0, 7 সাথে 0 যোগ করলে 7, 9 9। তাহলে কত পাইলাম? 9,70,000। তাহলে আমরা কত পাইলাম? 9,70,000। তাহলে এখানে অপশন দেখো 9,70,000 কোথায় আছে? এই যে ঘ নং অপশনে আছে 9,70,000। তাহলে 1-এর ঘ হলো সঠিক উত্তর। এইটাই আমরা পরীক্ষা খাতা কীভাবে লিখবো সেটা আমি এখন তোমাদের দেখাচ্ছি। যেহেতু এটা 1 নং প্রশ্নের উত্তর, সেহেতু আমরা এখানে লিখবো 1 নং প্রশ্নের উত্তর। এখন 1-এর ঘ হলো সঠিক উত্তর। তাহলে আমরা ঘ লিখে কত? 9,70,000। এই যে লেখা শেষ। আশা করি পরীক্ষার খাতায় তোমরা কীভাবে উত্তরটা লাগবে সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। চলো এখন আমরা 2 নং অঙ্কের সমাধানটা করি। 2 নং অঙ্কে বলা আছে 112 গুণ 12 সমান 1 খালি ঘর 4 4 ফাঁকা ঘরে কোন অঙ্কটি বসবে? অর্থাৎ 112 সাথে আমরা 12 গুণ করলেই আমরা এই ফাঁকা ঘরে কত বসবে সেটা বের হবে। চলো আমরা রাফ খাতায় 112 সাথে 12 গুণ করে দেখি কত হয়। আমরা যদি 112 সাথে 12 গুণ করি তাহলে 2 দুগুণে 4, 2 একে 2, 2 একে 2। প্রথমে আমরা কি করব? 0 দেব একটা করে, তারপর 2 একে 2, 1 একে 1, 1 একে 1। তাহলে এখন যোগ করি 4, 2 এর সাথে 2 যোগ করলে 4, 2 এর সাথে 1 যোগ করলে 3, 1 একই। তাহলে কত পাইলাম? 1344। 1344। তাহলে এই যে ফাঁকা ঘরে আছে, এই ফাঁকা ঘরে কত বসবে? 3 বসবে। তাহলে সঠিক উত্তর হচ্ছে গ নং অপশনটা 3। তাহলে 2-এর গ 3 হচ্ছে সঠিক উত্তর। চলো তাহলে আমরা এটা পরীক্ষা খাতা কী বলবো সেটা এখন তোমাদের দেখে দিচ্ছি। গ নং অপশন যেহেতু সঠিক, আমরা গ লিখে 3 লিখবো, কারণ 3 হচ্ছে এই খালি ঘরে বসবে। এতটুকুই, আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা এখন 3 নং অঙ্কে সমাধান করব। 3 নং অঙ্কে বলা আছে 78 গুণ 40 সমান 3120। এখানে গুণ্যকে গুণক এবং গুণককে গুণ্য ধরা হলে গুণফল কত হবে? একটা জিনিস মনে রাখবা, গুণ্যরে আর গুণক ধরো, আবার গুণকরে গুণ্য ধরো, যেটাই ধরো না কেন গুণফল একই হবে, একই হবে, কোনো ডিফারেন্স হবে না। অর্থাৎ 40 যদি প্রথমে আনো, 78 যদি পরে আনো, এই গুণফল এটাই হবে, কোনো পরিবর্তন হবে না। তাহলে 3120 হবে। এর কারণে 3120 কোন অপশানে আছে? গ নং অপশানে আছে। তাহলে আমরা 3-এর সঠিক উত্তর হলো গ 3120।
তাহলে পরীক্ষা খাতায় আমরা লিখব 3 নম্বরে গ নম্বর অপশন যেহেতু সঠিক, তাহলে কত 3120 হলো সঠিক, আমরা সঠিকটাই লিখলাম। আশা করি বুঝতে পারছো। আমরা এখন 4 নং অঙ্কের সমাধান করব। রিয়া 99টি 100 টাকার নোট আছে, রিয়ার মোট কত টাকা আছে? তাহলে 99টি 100 টাকার নোট, তাহলে 100 সাথে 99 গুণ করলেই মোট কত টাকা আছে সেটা বের হবে। চলো তাহলে আমরা গুণফলটা নির্ণয় করি। আমরা যদি 100 সাথে 99 গুণ করি দেখি কত হয়। 9 0 0 9 0 0 9 কে 9, তাহলে একটা করে শূন্য দিলাম। 9 0 0 9 0 0 9 কে 9, তো যোগ করি 0 0 9 9, তাহলে 9900। 9900 হলো সঠিক। তাহলে 9900 কোন অপশানে আছে? এই গ নং অপশানে আছে 9900। তা 4-এর গ 9900 টাকা। তাহলে আমরা খাতায় লিখব 4 নম্বরের গ 9900 টাকা। আশা করি তোমরা এই 4 নং অপশনটাও বুঝতে পারছো। এখন আমরা এই 5 নং অঙ্কের সমাধান করব সঠিক চিহ্নের। 1432 গুণ 300 সমান কত? তাহলে চলো আমরা 1432 সাথে 300 গুণ করে দেখি কত হয়। আর এইসব অঙ্ক অবশ্যই রাফ খাতায় আমরা করব, করে আমরা শুধু সমাধানটা লিখব। তাহলে 1432 সাথে 300 গুণ, 2 0 0 3 0 0 4 0 0 1 0 0, তাহলে প্রথমে একটা শূন্য দিব। এখন এই শূন্য দিয়ে 4টাকে গুণ করব। আবার 2 0 0 3 0 0 4 0 0 1 0 0, এখন শূন্য দিব কয়টা? 2টা। এখন 3 দ্বারা এই 4টাকে গুণ করব। তাহলে 3 দোকানে 6, 3 3 9, 3 4 12, 2 হাতের এসে 1, 3 3 আর হাতের 1 4, তাহলে 0 0 6 9 2 4, তাহলে এখানে হয়েছে 4,29,600। তাহলে 4,29,600 অপশনটা হচ্ছে ঘ নং অপশনটা এটা। তাহলে 5-এর ঘ হইল সঠিক উত্তর। তাহলে আমরা লিখব 5-এর ঘ 4,29,600। আমরা এখন 2 নং অঙ্কের সমাধান করব। 2 নং অঙ্কে বলা আছে নিচের প্রশ্নগুলোর উত্তর দিয়ে। এখানে 5টা প্রশ্ন আছে, এই 5টা প্রশ্নের উত্তর দিতে বলছে। প্রথম প্রশ্ন হচ্ছে গুণফল নির্ণয় সূত্র কি? চলো তাহলে আমরা 2 নং অঙ্কের সমাধান করি। আমরা যদি পরীক্ষা খাতায় 2 নং অঙ্কের সমাধানের সংক্ষেপে প্রশ্নের উত্তর লিখি, তাহলে অবশ্যই লিখব 2 নং প্রশ্নের উত্তর। লেখার পরে আমরা 1 নম্বর অঙ্কটা ছিল গুণফল নির্ণয় সূত্র। তাহলে আমরা গুণফল নির্ণয় সূত্রটা হচ্ছে, এবার গুণফল লিখে, গুণফল নির্ণয় সূত্র আমরা জানি কি গুণ গুণ গুণ। তারপর 2 নম্বর বলছে যে 5600 গুণ 10 সমান কত? চলো তাহলে আমরা এই 5600 সাথে 10 গুণ করব। তাহলে এইভাবে 10 আমরা গুণ করে দেখাই দিব, যেহেতু এটা সংক্ষেপে প্রশ্নের উত্তর দেখাই দিতে হবে। 0 সাথে 0 গুণ করলে 0, 0 সাথে 0 গুণ করলে 0, 6 0 0, 5 0 0, তাহলে এখন একটা 0 দিব। 1 0 0, 1 0 0, 6 1 6, 5 1 5, তাহলে এখন যদি যোগ করি কত হয়? 0 0 0 6 5, তাহলে 56,000। তাহলে আমরা এই যে উত্তরটা লিখলাম এইভাবেই থাকবে পরীক্ষা খাতায়, সংক্ষেপে প্রশ্ন উত্তর তৈরির জন্য। চলো তাহলে আমরা এখন 3 নং অঙ্কের সমাধান করব। 3 নং অঙ্কে বলা আছে 48 গুণ, অর্থাৎ খালি করে এমন একটা সংখ্যা হবে যেটা সমান 240। তাহলে এই সংখ্যাটা আমরা শুধু লিখলেই চলবে। 3 নম্বরে বলছে 48 গুণ খালি ঘর সমান 240। এখন এই খালি ঘরের সংখ্যাটা কত হবে? আমরা জানি এটার নাম গুণ্য, এটার নাম গুণক, এটার নাম গুণফল। তাহলে গুণক নির্ণয় সূত্র হচ্ছে গুণফলরে গুণ্য দ্বারা ভাগ। তো 240-রে 48 দিয়ে ভাগ করলেই গুণক কত সেটা বের হবে। চলো আমরা একটা রাফ খাতায় ভাগ করে দেখি। 48 দিয়ে যদি আমরা 240-রে ভাগ করি, আমরা 5 দিয়ে ভাগ করে দিই। 5 আর 40-এ 0 হাতে রয়েছে 4, 4 5 20 আর 4 24, তাহলে ভাগফল হয়েছে কত? 5। তাহলে এই স্থানে কত হবে?
এই স্থানে হবে 5। আশা করি এই 3 নং অঙ্কের সমাধান তোমরা বুঝতে পারছো। আমরা এখন 4 নং অঙ্কের সমাধান করব। 4 নং অঙ্কে বলা আছে একটি কলমের দাম 6 টাকা হলে 2 ডজন কলমের দাম কত। তাহলে আমরা জানি 1 ডজন সমান 12টি, তাহলে 2 ডজন সমান 24টি। আমরা এখন 4 নং অঙ্কের সমাধান করব। আমরা জানি 1 ডজন সমান 12টি, সুতরাং 2 ডজন সমান 12 গুণ 2টি সমান কতটি? 24টি। তাহলে একটি কলমের দাম, একটি কলমের দাম 6 টাকা, সুতরাং 24টি কলমের দাম 6 গুণ 24 টাকা। আমরা যদি 24-তে 6 গুণ করি তাহলে দেখি কত হয়? 4 6 24 4 হাতে রয়েছে 2, 6 2 12 আর 2 14, 144 টাকা। তাহলে 2 ডজন কলমের দাম কত পেলাম? 144 টাকা। আমরা লিখব সুতরাং 2 ডজন কলমের দাম, 2 ডজন কলমের দাম 144 টাকা। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা এখন সর্বশেষ 5 নং অঙ্কের সমাধান করব। গুণ্য এবং গুণক স্থান পরিবর্তন করলে গুণফলের কি পরিবর্তন হয়? কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা লিখব 5 নং উত্তরটা, গুণ্য এবং গুণক স্থান পরিবর্তন করলে গুণফলের কোনো পরিবর্তন হয় না। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই 5 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। তো গুণ্য গুণকের স্থান পরিবর্তন করলে গুণফল একই থাকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।